তো গাইস এই দেখো আমাদের রকির হাতে কি, এটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটা কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবে। দেখো কোথায় চলে যাচ্ছে। কি এর নাম কি বল? নাম দিয়েছে যাচ্ছে, নাম দিনে কি নাম? নাম দিয়া নাই আমি। আর এটার নাম কি রাখা যায় অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে নামটা কি রাখলে হবে। বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, একটুখানি দেখেই কিন্তু চলে যেও না, তাহলে ভিডিওর কিছুই দেখতে পারবে না। কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু রয়েছে, ভালো ভালো জিনিস না দেখলে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। আটিটা ফেলছে না, কারণ ওর আটিটা ওরকম খেতে ও বেশি ভালোবাসে। ওর লাস্টে আমটা তাড়াতাড়ি খাওয়া যাবে, কিন্তু আটিটা নিয়ে চাটাচাটি করবে অনেকক্ষণ দিয়ে, কিন্তু আমি ফেলতে বললেও ফেলবে না। ও খাচ্ছে, ও মনের আনন্দে। বাবা আবার পায়ের পর পা তুলে দিয়ে পাটা আবার দোলাচ্ছে। দেখো গ্লাসের মধ্যে একটু জল নিয়ে নিয়েছে। এমনি সকালেও বলছিল যে জল খাবো, সেজন্য ওকে জল দিয়েছে। জলটা ওখানে রেখে আম খাচ্ছিল, আর ওইদিকে দেখো ভিজিয়ে ভিজিয়ে আবার সে আটিটা আবার খাচ্ছে বারবার করে। আর হাতে জলটা এদিক দিয়ে এসে গেঞ্জিটা ভিজছে, প্যান্টটা ভিজছে, ওকে ফেলতে বলছি কিন্তু ও ফেলছে না। আবার যদি জোর করে নিয়ে নিই তাহলে ও আবার কান্নাকাটি শুরু করে দেবে। ওই জন্য আমি জোর করে নিয়ে ফেলে দিতেও পারছি না, কারণ ও খাচ্ছে, তাহলে খাক, ওকে শুধু শুধু কান্না করানোর কোনো দরকার নেই। কথা বললে তো শোনে না বেশিরভাগটাই। তো দেখো কেমন করে খাচ্ছে। আর এদিকে বাবা বসে আছে, স্বর্ণর ওই আম খাওয়া দেখছে বাবা বসে বসে। দেখো স্বর্ণ মানে কারো দিকে কোনো ধ্যান নেই, ও যা করছে সেটা করেই যাচ্ছে। দেখো অবস্থা। আর বাবা আবার স্বর্ণর সঙ্গে আবার একটু কথা বলছে, তা ও আর কোনো উত্তর দিচ্ছে না। ও আবার এইদিকে একটু ঘুরে বসলো। ও এইদিকে ঘুরে বসছে, মানে বাবা ওকে বিরক্ত করছে বললে ওই জন্য ও এদিকে ঘুরে বসছে। আর আমের আটিটা মানে দুই হাত দিয়ে তো গ্লাসটা ধরবে, এবার আটিটা কোথায় রাখবে, নিচে তো রাখবে না। এবার আটিটাকে মুখের মধ্যে চেপে ধরে তারপর দুই হাত দিয়ে গ্লাসটা নিয়ে এদিকে আবার ঘুরে বসলো। মানে খুব বুদ্ধি এদের, হচ্ছে ভীষণ বুদ্ধি, মানে মানুষ আন্দাজে বুদ্ধি বেশি এদের। তো দেখো বসে বসে কেমন করে খাচ্ছে আর গুলুম গুলুম করে তাকাচ্ছে আমার সোনামাটা। আর একটা জিনিস তোমরা দেখেছো, স্বর্ণর পায়ে দেখো ওকে নুপুর পরিয়ে দেওয়া হয়েছে, ওর বড় মা পরিয়ে দিয়েছে এই দুটো ওকে। তারপর আবার জলি ওকে সাজু করিয়ে দিয়েছে একটু। দেখো গলায় কত সুন্দর একটা হার পরিয়েছে, টিপ পরিয়েছে, কাজল, লিপস্টিক, কারণ এইগুলো ও সাজতে ভালোবাসে। ও হচ্ছে একা একাও যদি হাতে কিছু পায়, যদি কাজল পায় একা কাজল পরবে, যদি টিপ পায় একা টিপ পরবে, যদি লিপস্টিক পায় একা একা লিপস্টিকও ও পরবে। তো সাজতে ভালোবাসে। জলি ওকে সাজিয়ে দিয়েছে, একদম নড়াচড়া করেনি। আইলাইনারও পরিয়ে দিয়েছে দেখো, কিন্তু ও একটুও দুষ্টুমি করেনি, কারণ ও তো সাজতে পছন্দ করে, সেই জন্য চুপচাপ ছিল। আর জলি ওকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। এবার সাজিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেছে, বলছি যে এগুলো খুলে ফেলো এবার মালাটা, বলছে না আমি খুলবো না। তো ঠিক আছে খুলতে হবে না, পরে থাকো। দেখো আমার বেবি ডলকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার ছোট্ট মাটাকে সাজু করে কেমন লাগছে দেখতে। নতুন জামা টামা পরানো না, মানে জলি বলছিল বোনো তোমাকে সাজিয়ে দিই, তাই ও একটু সাজিয়ে দিল। দেখো আমার স্বর্ণর পায়ের নুপুরটা এখন দেখো তোমরা কত সুন্দর লাগছে। ওর বড় মা পরিয়ে দিয়েছে ওকে পায়ে। ও আবার স্বর্ণ আবার একটু পোজ দিয়ে দাঁড়াচ্ছে দেখো বন্ধুরা। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, সঙ্গে থেকো, আর সাপোর্ট করতে থাকো সবাই। আর আমার নবস্বর্ণর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে তোমরা। মাছ এনেছিল বাবা, মানে আমাদের পুকুরের মাছ এগুলো, যার কাছে পুকুরটা আছে দেওয়া সে পাঠিয়েছে এই মাছগুলো। তো বাবা নিয়ে এসছে। দেখো এগুলো হচ্ছে পুঁটি মাছ, কি সুন্দর মাছগুলো, একদম জ্যান্ত জ্যান্ত ছিল। আর এইগুলো কি মাছ, এগুলো মানে মৃগেল মাছ না পাটা মাছ, একই রকম প্রায় দেখতে, আমি সঠিক বলতে পারছি না যে এইগুলো কী মাছ, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এইগুলো হচ্ছে মিনময়ীর হাতে ওইটা হচ্ছে চেলা মাছ ছিল, আর ওইগুলো পুঁটি মাছ। কিন্তু এখন পুঁটি মাছগুলো দেখা যায় না, জল হয় না, বৃষ্টি হয় না, না হলে আগে কিন্তু এই সমস্ত মাছ ছোট ছোট চুনোচানা মাছ কিন্তু আগে খুব দেখা যেত, এখন আর দেখা যায় না। আর এই সমস্ত মানে বড় বড় যেগুলো মাছ সেগুলো তো পুকুরে ধরো চাষ করা হয়।
বিকাল হয়ে গেছে এখন, আর বিকেলবেলায় আমি খাচ্ছি কটা ফুচকা। জলি এনেছে ফুচকা, ওরা ওই ঘরে খাচ্ছে, আমি এই ঘরে খাচ্ছিলাম। তো দেখো ফুচকাটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে, আর আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে। তোমরাও খাও সবাই মিলে, দেখো কত সুন্দর লাগে। তো ভাবলাম ফুচকা কটাকে খেয়েই নি, নাহলে আবার নরম হয়ে যাবে, সেই জন্য খেয়ে নিচ্ছি। আর খুব কিন্তু স্বাদ লাগছে খেতে, আর মাঝে মধ্যে একটু ভালো লাগে খেতে ফুচকা। তো রেগুলার খাওয়া হয় না, কারণ তেঁতুলগুলো ওই জলটায় আমার পেটে ব্যথা করে, সেই জন্য মাঝে মধ্যে যদি খেতে ইচ্ছা করে তখন খাই, তাছাড়া কিন্তু খাই না। আর অবশ্য তেঁতুলগোলা জল দিয়ে ফুচকা না খেলে ফুচকা খাওয়ার কোনো মানেই হয় না। তো কারা কারা খাও ফুচকা, এরকম জল ফুচকা খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও। আর আমি একটু বাটিটা দিয়ে চুন দিয়ে জলটা একটু খেয়ে নিচ্ছি, কারণ এই ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। তারপর হচ্ছে ববি এইদিকে সাজছে আয়নার দিকে ঘুরে, আর আমি পিছনে মানে খাটে ছিলাম, তো ওর ওইগুলো দেখে আমি পিছন থেকে একটু ভিডিও করে নিলাম। ও তো দেখছে না মা কী করছে, আমি পিছন থেকে ভিডিও করে নিয়েছি। আর ও ওর মতন সাজছে, দেখা যাক ও কেমন করে সাজতে থাকুক। আমি কিছু বলছি না যে কি করছিস কি, মানে এদিকে ঘুরবে তারপরে দেখবো, কিন্তু কি সাজছে সেটা পিছন দিয়ে আয়নার মধ্যে থেকে একটুও তো বোঝা যাচ্ছে। এবার ও এদিকে ঘুরলে পুরোটা তোমরাও দেখতে পাবে। দেখো এর অবস্থা কি করে সেজেছে, দেখো লিপস্টিক দিয়ে পুরো সারা মুখে সেজেছে, আর ওর ভাইকে ভয় দেখাচ্ছে। দেখো তাও তো ভয় পাচ্ছে না, এবার বেশি করে ভয় দেখাচ্ছে ওর ভাইকে। তো বাচ্চা মানুষ, এইগুলোই তো বাচ্চাদের কাজ। বড় হয়ে গেলে কি আর করবে, বড় হয়ে গেলে এগুলো আর করবে না, বললেও তখন করবে না। ওর সাজুসুজু করেছে, আমি কিছু বলিনি, মুখ ধুয়ে দিয়েছি পরে সাবান দিয়ে ওকে। রাত্রেবেলা দাদা খাচ্ছিল, দিদি খেতে দিয়ে দিয়েছে। দাদার আর বেশি দিন থাকবে না, চলে যাবে দিল্লিতে। কদিন 1.5 মাসের জন্য এসেছিলো, তা 1 মাস তো হয়েই গেল, 1 মাসের বেশি প্রায় হয়েই গেল। চলে যাবে আর কদিন পরে, তারপর বাড়িটা আবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে, আমাদের একাদেরকেই থাকতে হবে। তো দাদা দিদি রূপম সবাই চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।